হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব সামুদ্রিক শুটকি মাছ। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি সুরমা শুটকি। তো আমি শুটকিটাকে একটু পিস পিস করে কেটে নিব, কারণ এটা অনেক শক্ত ছিল। তো পিস পিস কেটে আমি এটাকে গরম পানি করে, একদম ফুটন্ত গরম পানি করে ভিজিয়ে রাখবো ঘন্টাখানিক। কারণ ভিজিয়ে রাখার পরে শুটকিটা নরম হবে, আর নরম হলে আপনার জিনিসটা খেতেও ভালো লাগবে, সফট হবে, ভিতরে মশলাগুলো ঢুকবে। তো আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, আপনারাও জাস্ট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তো গাইস দেখেন আমার শুটকিগুলো একদম ভিজে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে শুধু হালকা একটু ভাজবো, কারণ বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজা গেলে এটা শক্ত হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন হালকা ভাজার জন্য, আবার একদম কমও ভাজবেন না, তাহলে গন্ধ আসবে। তো গাইস আমি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তো আমি হালকা করে ভেজে নিব। তো ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি। তো আপনারা চাইবেন হালকা ভাজার জন্য, তো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন। একদম। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওতে লাইক করবেন, প্লিজ লাইক দিবেন, ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করবেন। কারণ কীরকম রান্না আপনাদের পছন্দ বা কীরকম কীভাবে দেখতে চান ওইগুলো কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমারও সহজ হবে বা আমিও চেষ্টা করব ওই রান্নাগুলো ভিডিও করার জন্য। আশা করি সবাই কমেন্টে জানাবেন। তা আমার শুটকিগুলো ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এই প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব শুটকিটা ভুনা করার জন্য। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, চাইলে শুটকি পেঁয়াজ থেকে শুটকি বেশি দিতে পারেন বা শুটকি থেকে পেঁয়াজ বেশি দিতে পারেন। দেখা গেছে আবার 2-3 পিস শুটকি আপনার থেতলায়ও রান্না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে এরকম প্রসেসিংয়েতে না রান্না করলে রান্নার টেস্ট একদম ভালো হয়, আর খেতেও ভালো লাগে, আর সবাই পছন্দ করে খাবে। আর সবচেয়ে বড় কথা কি, আপনি মানে যখন শুটকিটা ভুনা করবেন তখন মনে হবে যে আসলে এটা শুটকি না, এটা গরুর মাংস। কারণ এরকম একটা কালার চলে আসে, আর দেখতেও ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো হবে সেটা খাইতেও ভালো হবে। তো এটাই। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব মশলা। তো কি কি মশলা দিচ্ছি আপনারা দেখেন। তো এখানে দিব আমি হচ্ছে প্রথমে দিব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, কারণ যেহেতু এটা শুটকি বোনা একটু ঝাল ঝাল করলে ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু ঝাল দেওয়ার জন্য, বেশি না সামান্য। তো আমি এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা। আদা বাটা জাস্ট অল্প একটু দিবেন যাতে ফ্লেভারটা মানে ঠিক থাকে। তো রসুন বাটা এখানে আমি দিয়ে দিব, আমি জিরা ইউজ করব না। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মশলাগুলো ভালো করে কষাতে হবে। আমি বারবার একই কথা বলি ভিডিওতে, কারণ মশলাগুলো ভালো করে কষালে আপনার রান্নার টেস্ট ভালো হবে। আপনি মাছ রান্না করেন বা যখন মাছ রান্না করবেন তখন তরকারিগুলো কষানোর চেষ্টা করবেন। আর আপনি যেই পরিমাণ ধরেন 4 মিনিট আপনি কষান, তো এর মধ্যে আর 4 মিনিট অ্যাড করে দেন, বাস দেখবেন রান্নার টেস্ট এমনি বেড়ে গেছে। তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। তো এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ, কারণ আমি এখানে ঝাল কম দিয়েছি। যার ঝাল লাগবে সে কাঁচামরিচ ভেঙে খেতে পারবে। আর দিয়ে দিব গোটা রসুনের কোয়া। তো আমি রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি, ছিলে নিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব ঝোল, কারণ ঝোল তো দিতে হবে, ঝোল না দিলে তো হবে না। কারণ ঝোল না দিলে মশলাগুলো কষানো হবে না, আর আমি যে শুটকিটা দিব শুটকির ভিতরে ঢুকবে না বা শুটকিটা ভালো করে সিদ্ধ হবে না। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দিব না আবার কমও না, পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে এটা ভিজা ভিজা হয় বা আমার রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। তো ওরকম পরিমাণ আমি পানি দিয়ে দিব। তো গাইস পানি দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করতে হবে, ভালো করে জাল করে নিতে হবে।
তো আপনারা চেষ্টা করবেন একটু কম আগুন দিয়ে ভালো করে জাল করার জন্য। কম আগুন দেওয়ার সুবিধা হচ্ছে আপনার মশলাটা পড়বে না, ভালো করে রান্না হবে, কাঁচা মশলার গন্ধ আসবে না, কিছু না। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব, কারণ আমার পানি ফুটে গেছে। আমি এখানে শুটকি দিয়ে দিব। শুটকি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রেখে দিব। তো এভাবে রান্না করে খেতে পারেন। আপনার মানে মাংস থেকে কোনোভাবে কোনো রকম কম হবে না, মানে কেউ বুঝতেই পারবে না না খেলে এটা কি শুটকি বোনা করছেন না মাংস বোনা করছেন। তো গাইস, ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, কারণ না ডাকলে শুটকিটা সিদ্ধ হবে না। তো আমি চুলাটা একটু বাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। তো আমি এখানে আরেকটু পানি দিয়েছি, কারণ শুটকিটা কষায় এখন সিদ্ধ হওয়ার জন্য আমি টমেটো আর একটু পানি দিয়ে দিছি। টমেটোটা এটা আপনাদের চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাই, যাদের পছন্দ তারা দিতে পারেন, আর যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তবে এখন আমি ডেকে দিব। তো গাইস, দেখতে পারতেছেন আমার শুটকি বোনা প্রায় শেষ, আর কালারটা চলে আসছে। তো আমি এখন কিছুক্ষণ বোনা করে নিব, কারণ জাল করে নিব। তো এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। কারণ জাল করে নিলে দেখা গেছে আপনার পানিটা যখন শুকিয়ে যাবে তখন কালো কালো হয়ে যাবে। তো দেখেন আমার ফাইনাল লুক, মানে বোঝাই যায় না এটা কি গরুর মাংস নাকি শুটকি বোনা। তো আপনারাও চাইলে করতে পারেন এরকম আমার মতো শুটকি দিয়ে গরুর মাংস বোনা। তো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।